হ্যালো, গুড ইভিনিং সবাইকে। অনেকদিন পর আমি এসে গেছি। যারা যারা দেখতে পাচ্ছ, যাদের কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে, সবাইকে বলবো একটু ঝটপট করে জয়েন করো। অনেকদিন পর আমি এসে গেছি। যারা যারা দেখতে পাচ্ছ তাদেরকে বলবো একটু ঝটপট করে জয়েন করো। মিনিমাইজ করি। হ্যালো পায়েল চান্দাদি, হ্যালো সুনয়না, হ্যালো লহরি, থ্যাংক ইউ লাইভটা জয়েন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অ্যাজ সাচ আমার কিন্তু আজকে দাঁড়াও আমি দেখছি নাম্বারটা আসে কিনা, মানে লেখা যায় কিনা। হ্যাঁ চলো, হয়েছে নাম্বারটা। আমি ফার্স্ট, সবাই ফার্স্ট, আমার কাছে সবাই ফার্স্ট। সবাইকে বলবো একটু ঝটপট জয়েন করো, এবং এই লাইভের লিঙ্কটা যদি পারো তোমরা একটু তোমাদের প্রোফাইলেও শেয়ার করো এবং গ্রুপেও শেয়ার করো। আমি দেখছি এখান থেকে কিছু শেয়ার করা যায় কিনা। গুড ইভিনিং দেবস্মিতা, কি সুন্দর গ্লো করছে তোমার স্কিনটা। এই রে, আমার কিন্তু ফিল্টার গিল্টার কিছু লাগানো নেই, হয়তো ওই ক্যামেরার জাদু হতে পারে। আগের দিনে একটুখানি হেজি লাগছিল না, ওই স্ক্রিন গার্ডটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, সেই কারণেও হতে পারে। এক সেকেন্ড একটু তোমরা দাঁড়াও, আমি একটু দেখে নিই যে কোথায় কোথায় এটা শেয়ার করা যেতে পারে। নেট নেট অন করছি। গুড ইভিনিং দেবস্মিতা, কি সুন্দর। একটু দাঁড়াও, হ্যাঁ তোমরা একটুখানি হোল্ড করো। চলো, শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাইকে যারা যারা জয়েন করছো, প্রত্যেককে থ্যাংক ইউ। আমার মোটামুটি সব কমপ্লিট, এবং আমি আগেও বললাম যে যারা যারা পারবে তারা তাদের প্রোফাইলে একটুখানি শেয়ার করে দিও। আচ্ছা, আজকে আমি এসেছি ট্যারোট সেশন, তো ডেফিনেটলি ট্যারোট রিডিং করবই। আটকে যাচ্ছে সবার কাছে, আটকাচ্ছে সবার কাছে আটকাচ্ছে, একটুখানি আমাকে সেটা বলো, ঠিক আছে? রিডিং দেখো, ভালো লাগবে। জয় গোপাল, জয় গোপাল দোলালি, আজকে তোমায় কি কি লাগছিল গো? মঙ্গলবার দিনকে নজর দিয়ে দিলাম, একটু গায়ে থুতু দিয়ে দাও। হ্যাঁ, তো আজকে তোমাকে এত কিউট লাগছিল। আমি যদিও তোমার লাইভে থাকতে পারিনি, পরে রেকর্ডেরটা ডেফিনেটলি দেখবো, কিন্তু দোলালিকে আজকে ভীষণ মিষ্টি লাগছিল, পুরো একটা গোলুমলু টাইপস। আচ্ছা, যেটা আমি বলছিলাম, আজকে আমি না একটু প্রচুর নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি, সেটাও দেখাবো ডেফিনেটলি। আর তোমার কি বলে, একটু ট্যারোট সেশন যদি কেউ নিতে চাও সেটাও আমি করব, অ্যান্ড কিছু টিপস দেবো শ্রাবণ মাসে। এইটা নিয়ে আজকে লাইফটা একদম ঠিকঠাক।
আচ্ছা ক্লিয়ার। আচ্ছা কেউ আমাকে বললো যে আটকে যাচ্ছে, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম যে আটকে যাচ্ছে, তো এই হচ্ছে ব্যাপার। না না ক্লিয়ার। আচ্ছা 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 ঠিক আছে, ক্লিয়ার তো। আচ্ছা একটুখানি আমাকে বলো তাহলে আমি কি ক্রিস্টালের দিকে যাব না আমি সেশন করব, মানে কেউ তো রিডিং না করলে আমি তো ট্যারোট রিডিং করতে পারবো না, মানে কেউ কোয়েশ্চেন না করলে। তো তাহলে আমি একটুখানি ক্রিস্টালের দিকে যাই। হ্যাঁ মানে আমি অনেক কিছু নতুন প্রোডাক্ট তুলেছি, সেইগুলো একটুখানি দেখাই। দেন আমি কি বলে, যদি কেউ কিছু প্রশ্ন করো তখন আমি তাকে বলে দেবো। কালকে মেয়ে কেমন হবে বলো একটু। ও আচ্ছা, সুমনা কোয়েশ্চেন করেছে কালকে থেকে মেয়ের এক্সাম শুরু, কেমন হবে, কি এক্সাম, মেয়ের নাম বলতে হবে, কি এক্সাম এবং মেয়ের নামটা বলতে হবে। এখানে প্রথমে বলি তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে ট্যাগও করতে পারো, এই গ্রুপটায় নাম্বার কমেন্টস করতে পারো, সমস্যা নেই। আমি কেন শেয়ার করতে পারছি না, শেয়ার তো অপশন আছে, শেয়ারের অপশন আছে, একটু ওই কপি লিঙ্ক করে শেয়ার করতে হবে। না না ঠিক আছে সুমনা, তোমার মেয়ের নাম আর কি এক্সাম আছে কালকে সেটা একটুখানি আমাকে বলো, আমি দেখে দিচ্ছি। যারা যারা কোয়েশ্চেন করবে করো, তারপরে আমি ক্রিস্টালের দিকে যাব। ক্রিস্টাল দেখিয়ে কোয়েশ্চেন করো না, অলরেডি একটা প্রশ্ন এসেছে, আমি একটুখানি বলে নিই। সুমনাকে বলছি তোমার মেয়ের ইংলিশ এক্সাম, আচ্ছা সমৃতা নস্কর ইংলিশ এক্সাম কালকে কেমন হবে, সমৃতা নস্করের ইংলিশ এক্সাম কেমন হবে, সমৃতা নস্করের ইংলিশ এক্সাম। দেখো এখানে কার অনুযায়ী দেখাচ্ছি, কিন্তু মোটামুটি হবে, খুব খারাপ রেজাল্ট হবে সেটাও নয়, আবার ভীষণ ভালো নাম্বার আসবে সেটাও না, কিন্তু হ্যাঁ 5 মার্ক ডেফিনেটলি উঠে যাবে, কিন্তু মানে যেভাবে তুমি টেনশন করছো সেই টেনশন করার কোনো ব্যাপার নেই, ভালোই হবে, ঠিক আছে। চলো এবার আমি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ শেয়ার করো প্লিজ। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সুমনা শেয়ার করে দিয়েছে, ভালো করে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা আছে। আচ্ছা আমি এবার একটুখানি খ্রিস্টানের দিকে চলে যাচ্ছি, প্রচুর খ্রিস্টান একটু নতুনত্ব তুলেছি, সেইগুলোই একটুখানি দেখাবো। দেখো হোল্ড করো। আচ্ছা এইটা হচ্ছে মানি সল্ট, প্রথমে আমি সল্ট দিয়ে শুরু করছি। যে যেটা নেবে অবশ্যই ছবি নেবে, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, এবং যারা শনিবার দিনকে যাচ্ছ তারাও আমার সঙ্গে মানে যদি তোমরা হ্যান্ড টু হ্যান্ড নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে। চলো শুরু করছি তাহলে। প্রথমে হচ্ছে এটা মানি সল্ট, ঠিক আছে, এটা হচ্ছে মানি সল্ট, হ্যাঁ এটা হচ্ছে মানি সল্ট। কেউ যদি নিতে চাইছো, হ্যালো রুম্পাদি, থ্যাংক ইউ একটা জয়েন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, গুড ইভিনিং গুড ইভিনিং। কেউ যদি মানি সল্ট নিতে চাইছো তাহলে তোমরা হ্যান্ড টু হ্যান্ড নিয়ে নিতে পারো। হ্যাঁ হ্যাঁ শ্রাবণ মাসে কিছু রেমেডি বলবো, একদম বলবো। হ্যালো মুনমুন, থ্যাংক ইউ একটা জয়েন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার মেয়ের ফার্স্ট এক্সাম কেমন হবে একটু জানিও, মেয়ের নামটা লিখে রাখো, আমি একটু দেখিয়ে দিই সল্টগুলো, তারপর আমরা কোয়েশ্চেনে যাব, ঠিক আছে, একটু লিখে রাখো আমি বলে দিচ্ছি। আচ্ছা এটা হচ্ছে মানি সল্ট, হ্যাঁ এই মানি সল্টটা তোমরা অনলি পেয়ে যাবে 200-এ। তোমরা যদি কেউ নিতে চাইছো হ্যান্ড টু হ্যান্ড, আমি কিন্তু আউট অফ ওয়েস্ট বেঙ্গল বা আউট অফ কলকাতা আমি এগুলো ডেলিভারি করি না, কারণ এগুলো ডেলিভারি নিতে চায় না, ঠিক আছে। তো এটা একমাত্র হ্যান্ড টু হ্যান্ড নেওয়াটাই বেটার হবে। তো যারা নিতে চাইছো তারা অবশ্যই ছবি নেবে, মানি সল্ট বলে লিখবে, লিখে আমাকে পাঠাবে। দাম হচ্ছে এটা 200 টাকা, 200 টাকা দাম হলেও এটা কিন্তু লাগে একদম অল্প এবং বহুদিন চলে।
যারা নেবে তারা অবশ্যই ছবি নেবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ছবি নেবে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? আমি এটা এইভাবে ধরছি, এটা হচ্ছে মানি সল্ট। আচ্ছা, মানি সল্টের কাজ কি ডেফিনেটলি সেটা তোমাদেরকে বলে দিতে হবে, নাহলে তো বুঝবে না। মানি সল্টের কাজ হচ্ছে মানি অ্যাট্রাক্ট করা, এবং মানি আমাদের যে কোনো জায়গা থেকে অ্যাট্রাক্ট করতে পারি, সেটা আমরা বিজনেস থেকে অ্যাট্রাক্ট করতে পারি, সেটা আমরা জব মানে আমাদের চাকরি বাকরির জীবন থেকে অ্যাট্রাক্ট করতে পারি। কিন্তু মানি সল্ট হচ্ছে, হ্যালো লীলাদি, থ্যাংক ইউ লাইফটা জয়েন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। মানি সল্ট হচ্ছে আমাদের লাইফে মানি অ্যাট্রাক্ট করা। দেখো, ব্রেসলেট গুলো যেহেতু অনেকটা বেশি দাম হয়, অনেকেই নিতে একটু সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কথা ভেবেই আমি এই সল্ট গুলো এনেছি। এটার দাম হচ্ছে 200 টাকা। 200 টাকা হলেও যেহেতু এটা পিওর হ্যান্ডমেড, তোমরা হাতে পেলেও বুঝতে পারবে পিওর হ্যান্ডমেড, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা অল্প ইউজ করলেই অনেকটা রেজাল্ট পাবে। কিভাবে ইউজ করতে হবে, কিভাবে কি করতে হবে সবটা গাইড করে দেব। তার জন্য কিন্তু তোমাদেরকে একটু আমাকে ছবি নিয়ে গুলো কি ডিসপ্যাচ হয়েছে, না ডিসপ্যাচ হয়নি, শুক্রবার ডিসপ্যাচ হবে। যাদের যাদের প্রোডাক্ট আছে প্রত্যেকের প্রোডাক্ট শুক্রবার দিনকে ডিসপ্যাচ হয়ে যাবে, ঠিক আছে? তো তারা ছবি নিয়ে আমাকে পাঠাবে। ওকে, চলো মানি সল্টের কাজ বলে দিলাম, এটা মানি সল্ট সরালাম। এরপরে আসছি রিলেশনশিপ, না সরি, এটা হচ্ছে নেগেটিভিটি। নেগেটিভিটি সল্ট। নেগেটিভ পার্সেন্ট মানে নিজের মধ্যে নেগেটিভিটি কিন্তু আমাদের এখন প্রচুর, ঠিক আছে? আমাদের আশেপাশেও যেমন আমরা নেগেটিভ পার্সেন্ট সঙ্গে ঘুরি, সেরকম আমাদের কি বলে মানে আশেপাশে মানুষরাও কিন্তু নেগেটিভ, প্রচুর মানুষ থাকে না নেগেটিভ, তো তাদের ওই এনার্জিটা যখন আমরা অ্যাবজর্ব করি, আমাদের মধ্যে একটা নেগেটিভিটি স্টার্ট হয়ে যায় কাজ করা। তো সেটাকে রিমুভ করাটা হচ্ছে ভীষণভাবে দরকার, ভীষণভাবে দরকার। সেক্ষেত্রে কিন্তু তোমরা এই নেগেটিভ সল্ট মানে নেগেটিভ রিমুভাল সল্টটা তোমরা নিতে পারো। আমি একটু খুলে দেখাচ্ছি, জাস্ট দেখো কালারটা, আমি জানি না কতটা বুঝতে পারবে, হোল্ড করো, আমি একটু ব্যাক ক্যামেরা করি। এটা হচ্ছে নেগেটিভিটি সল্ট, ঠিক আছে? দেখছো কতটা পিওর, কতটা হ্যান্ডমেড। এই সল্ট কিন্তু তোমরা বাজারে পাবে না, কারণ এই যে ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া আছে না, এই ইনগ্রিডিয়েন্টস গুলো আমি আলাদা করে কিনে নিয়ে এসে একসঙ্গে মিশিয়ে দেন আমি কিন্তু এটাকে বিক্রি করি। তো কেউ যদি নিতে চাইছো এই নেগেটিভিটি রিমুভাল সল্ট, ছবি নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। দাম হচ্ছে 200 টাকা, এবং এটা কিন্তু কোয়ান্টিটি খুব একটা কম না, সল্ট তো কোয়ান্টিটি কম নয়, এবং লাগেও খুব অল্প, খুব অল্প পরিমাণে কিন্তু এটা লাগে। ওকে, চলো দেখিয়ে দিলাম। মানি সল্টটা ইয়েটাও আমি পরে দেখাচ্ছি তোমাদের। এরপরে আসছি হচ্ছে রিলেশনশিপ। এরপরে আসবো হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপের জায়গাটাও কিন্তু আমাদের ভীষণভাবে স্ট্রং করা দরকার। রিলেশনশিপের জায়গাটাও কিন্তু আমাদের প্রচুর ভালোভাবে স্ট্রং করা দরকার। তোমরা কিন্তু এখানে না এইভাবে কিন্তু লেবেল লাগানো পাবে। এটা যেহেতু রেডি করা, লেবেল লাগানো নেই, তোমরা কিন্তু আমার লেবেল লাগানোই পাবে। এটা হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপ ভালো খারাপ সবকিছু আছে। আর শুধু রিলেশনশিপ মানে যে হাজবেন্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো নয়। রিলেশন মানে সেটা যে কোনো জায়গায় হতে পারে। তোমরা এই যে একটা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছো, সেখানেও তোমার অ্যাডমিন আছে, কো সেলার আছে, বা সেই গ্রুপে আরো মেম্বার্স আছে, তাদের সাথেও তোমরা কিন্তু সম্পর্ক ভালো রাখার জন্য এই রিলেশনশিপ সল্টটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। আমি একটু ব্যাক ক্যামেরা করব, এটার আবার কালারটা একটু অন্যরকম, কিন্তু এটা নেগেটিভ সরি রিলেশনশিপ সল্ট। দেখো, ঠিক আছে, দেখে নাও। ওকে, ব্যাক ক্যামেরা না করলে এগুলো আমার কাছে আসবে না, না এগুলো ওই ধরবে মাঝপথে। আউট অফ ওয়েস্ট বেঙ্গল এই সল্টল পাঠানো ভীষণ মুশকিল ডিডিডিসিতে, ওই জন্য আমি পাঠানোটা বন্ধই রেখেছি আপাতত।
তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে হচ্ছে দাঁড়াও, এডুকেশন সলটা আছে, না এডুকেশন সলটা এখানে নেই। এডুকেশন সল্টের ছবি আমি তোমাদেরকে দিয়ে দেবো যদি কেউ নিতে চাও। তো এডুকেশন সল্টও আমি বানিয়েছি। তো এখানে আমি কি কি দেখালাম, এখানে আমি দেখালাম নেগেটিভিটি রিমুভাল সল্ট, রিলেশনশিপ এবং মানি। যে যেটা নেবে সে সেটার নাম লিখবে, লিখে আমাকে পাঠাবে যে আমার এই সল্টটা দরকার। ভালো হয় হ্যান্ড টু হ্যান্ড নিলে, ভালো হয় হ্যান্ড টু হ্যান্ড নিলে। যদি তোমরা হ্যান্ড টু হ্যান্ড নাও আমি বলবো সবচাইতে ভালো। ঠিক আছে, এবার চলে আসি পারফিউমে। দাঁড়াও, এইগুলো হচ্ছে পিওর হ্যান্ডমেড পারফিউম এনার্জাইজ করা, ঠিক আছে। এটা হচ্ছে বিজনেস ইনক্রিজ পারফিউম, ঠিক আছে। বিজনেস ইনক্রিজ এডুকেশন মানি। আচ্ছা, এটা হচ্ছে বিজনেস ইনক্রিজ পারফিউম। তো যারা যারা নিতে চাইছো, এটা ইউজেসটা ডেফিনেটলি আমি বলে দেবো হাউ টু ইউজ দিস, বাট এটাও কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে যদি কেউ হয়তো সল্ট নিতে চাইছো না। এই জিনিসগুলো কিন্তু আউট অফ ওয়েস্ট বেঙ্গল আমি ডেলিভারি করতে পারবো না। এইগুলোতে ধরে না, ধরে মেনলি এই যেগুলো তোমার ডাস্ট জিনিস সেগুলো বেশিরভাগ আউট অফ ওয়েস্ট বেঙ্গল ধরে। তো এইগুলো যদি কেউ নিতে চাও যারা বাইরে থাকো, তো তারা কিন্তু এই পারফিউমগুলো তোমরা নিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে বিজনেস ইনক্রিজ সল্ট। এক সেকেন্ড দাঁড়াও তো। এটা হচ্ছে বিজনেস ইনক্রিজ সল্ট, এই সল্ট বলছি, পারফিউম। যদি তোমরা এটা নিতে চাও তাহলে অবশ্যই ছবি নেবে, ছবি নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। এটা অনলি বিজনেস রিলেটেড বিষয়ের জন্য। এটার দাম হচ্ছে 1555। অবভিয়াসলি বলবে দিদি এত দাম কেন? অবভিয়াসলি তোমাদের মাথায় এটা আসবে, এটা পারফিউম। যেমন সল্টটা বললাম অল্প লাগে, এই পারফিউমও কিন্তু ভীষণ কম লাগে, ভীষণভাবে কম লাগে। হ্যাঁ, সোনালি হেলথ অ্যান্ড বিজনেস নিয়ে বলো দিদি। হ্যাঁ বলছি সোনালি না বলবো, ঠিক আছে। তো কেউ যদি নিতে চাইছো, এটাতে কিন্তু সত্যি ভীষণ বিজনেস ইনক্রিজ সবার মানে চান্স থাকে, কারণ এটা পিওরলি হ্যান্ডমেড এবং এনার্জাইজ করা। এটা তোমাদের নিয়ে গিয়ে কিচ্ছু করতে হবে না, কোনো রকম কিচ্ছু করার দরকার নেই, জাস্ট তোমরা এটা ইউজ করবে। তো এটা যদি কেউ নিতে চাও 1555, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো। এটা তোমার আউট অফ ওয়েস্ট বেঙ্গল যাবে। আচ্ছা, এটা হচ্ছে এডুকেশন পারফিউম। যেসব বাচ্চাদের পড়াশোনার মনোযোগ কম, যেসব বাচ্চারা পড়াশোনার মনোযোগ দিতে পারছে না বা হয়তো প্রচুর পড়ছে, তারপরেও সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছে না, তারা কিন্তু তারা মানে মায়েরা আর কি বাচ্চাদের জন্য এটা নিতে পারো। এটার দাম পড়বে 999, এটার দাম পড়বে 999, ঠিক আছে। এটার দাম পড়বে 999। যারা নেবে তারা অবশ্যই আমাকে ছবি পাঠাবে, ছবি পাঠিয়ে তোমরা এটা কনফার্ম করবে। হ্যান্ড টু হ্যান্ড নিলে ভীষণ ভালো, আর না হলে যদি তোমরা মানে কোরিয়ারে নিতে চাও সেটাও নিতে পারো। আচ্ছা, এটা হচ্ছে জাসমিন। এটা হচ্ছে মানি অ্যাট্রাক্ট করবে এবং বিজনেস ইনক্রিজ করবে, বোথ, ঠিক আছে। মানি এইটার ক্ষেত্রে কি হচ্ছে, মানি তোমার বিজনেসের দিকেও অ্যাট্রাক্ট করছে এবং জবের ক্ষেত্রেও করবে। এটা কিন্তু পার্টিকুলার বিজনেস এবং মানি, মানে যারা বিজনেস করছো তাদের জন্য আমি বলবো এটা হচ্ছে দারুণ একটা জিনিস, ঠিক আছে। এটা জাসমিন বা পারফিউম একদম সুন্দর করে সিল করাই আছে, প্রত্যেকটাই সিল করেই পাঠানো হবে সেটা না। তো যারা যারা নিতে চাইছো, এটারও দাম হচ্ছে 1555। যারা যারা নিতে চাইছো অবশ্যই আমাকে ছবি নিয়ে ছবি পাঠাবে, মানে ফটো নিয়ে আমাকে পাঠাবে, ঠিক আছে। এরপরে আসছে রিলেশনশিপ রোজ।
এরপরে হচ্ছে রিলেশনশিপ পারফিউম, এটারও দাম হচ্ছে তোমার 999, দুটো 999 এবং দুটো 1555। যে যেটা নেবে, যার যেটা মনে হচ্ছে নেওয়া দরকার সে সেটাই নিতে পারো। রিলেশনশিপ পারফিউম রোজ, এটার যে ফ্রেগ্রেন্সটা হচ্ছে রোজের। তোমরা এটা যাদের রিলেশনশিপে সমস্যা হচ্ছে তারা কিন্তু এটা নিতেই পারো এবং নিয়ে তোমরা ইউজ করতেই পারো, ভীষণ ভালো রেজাল্ট তোমরা এটা পাবে। যেহেতু এগুলো হ্যান্ডমেড সেহেতু আমি অনেক তুলনামূলক অনেক কমই নিচ্ছি, কারণ এই হ্যান্ডমেডগুলো কি হয় বলো তো, যেহেতু নিজেকে করে নিজেকে সবকিছু তৈরি করে করতে হয়, তো তুলনামূলক কম দামটা রাখা যায়। এটাই যদি আমি অন্য কোথাও থেকে নিয়ে এসে দিতাম তাহলে এটার দাম আরো বেশি বেড়েছে, কারণ সেখানে তারাও অনেকটা বেশি দামে এগুলো বিক্রি করবে। আচ্ছা, এবার হচ্ছে আতর। তাও এখান থেকে আমার দুটো আতর বেরিয়ে গেছে, সেই দুটো আতর আমি তো আলাদা করে রাখি। এক সেকেন্ড, দুটো নয় 4টে আতর বেরিয়ে গেছে। এক সেকেন্ড, এই 4টে আতর আমার বেরিয়ে গেছে। বাকি এবার আতরগুলো আমি দেখাচ্ছি। এগুলো হচ্ছে 99 টাকা করে। এগুলো হচ্ছে এডুকেশন সল্ট দেবে। হ্যাঁ, এডুকেশন সল্ট আমি নিয়ে বসিনি, এখানে আমার রেডি করাই আছে, কিন্তু এখন আমার উঠতে হবে বলে ওই কারণে আমি নিয়ে বসিনি। আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি বলে দেবো। আচ্ছা, এগুলো হচ্ছে 99 করে আতর। যারা এগুলো নিতে চাইছো, ভীষণ ভালো গন্ধ এবং বেশ কিছুক্ষণ, আমি বলবো যে প্রচুর সময় ধরে স্টে করে, কখনোই নয়, কিন্তু অনেকক্ষণ এটা স্টে করবে। যদি কেউ নিতে চাইছো, এটা হচ্ছে ওয়াটার। হ্যাঁ, আমাকে একটু নাম লিখে বুকিং করবে। এটা হচ্ছে ওয়াটার, গন্ধ একদম লাইট, কোনো উগ্র গন্ধ নেই। দাম হচ্ছে 99। যারা নিতে চাইছো ছবি নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, এটা হচ্ছে কুইন, এটাও তাই। যারা নিতে চাইছো তারা অবশ্যই ছবি নেবে, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। এটা হচ্ছে ম্যাগনেট, এটা হচ্ছে ম্যাগনেট। যা যা নিতে চাইছো নাম লিখে আমাকে, হ্যান্ডমেড মানে তুমি নিজে বানাও। হ্যাঁ, পারফিউম আর সল্ট আমি নিজে করি, এইগুলো আমার নিজের নয়। আচ্ছা, যারা যারা নিতে চাইছো কি বলে ছবি নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। এটা হচ্ছে কদম, কদম ফুলের ফ্লেভার পাবে। যা যা নিতে চাইছো ছবি নেবে, ছবি নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? যেগুলো নিজে বানায় সেগুলো বলে দিই, যেগুলো কিনে আনা সেগুলো বলে দিই, আমার কাছে লুকোচুরির কোনো ব্যাপারই নেই। আচ্ছা, ওয়াটার লিলি, ওয়াটার লিলি যে যে গন্ধটা থাকে সেই গন্ধটা পাবে। দাম হচ্ছে 99 টাকা। যারা নেবে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, আচ্ছা, আতরের কাজ একজন জিজ্ঞেস করছে। আতরের কাজ হচ্ছে তুমি আমাকে বলবে কি কারণে তুমি আতরটা নিচ্ছ, সেইভাবেই আমি এই আতরে এনার্জাইজ করে তোমাকে দিয়ে দেবো, এবং এই 99 টাকা আতরটাই সেই কাজটাই তোমার জন্য করবে, ঠিক আছে? এটা আপাতত কোনো কাজ নেই, এটা শুধু ফ্লেভার আছে, ফ্রেগ্রেন্স আছে। কিন্তু যখন তুমি আমাকে বলবে যে এটা এই কাজের জন্য আমি এই ফ্লেভারটা নেব, তখন আমি ওটা এনার্জাইজ করে তোমাকে পাঠিয়ে দেবো, মানে তোমাদেরকে পাঠিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে মগরা। ওকে, এই রিভু, ওই লাল রঙের ব্যাগে দেখ, ওই ছোট ছোট সাদা শিপগুলো আছে, একটু এনে দে না। ওই ওই গণেশের পাশে আছে না। ওকে, চলো সরালাম। এটা হচ্ছে কাঠ গোলাপ, কাঠ গোলাপের, হ্যাঁ থ্যাংক ইউ, কাঠ গোলাপের ফ্লেভার মানে ফ্রেগ্রেন্স যারা নিতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ছবি নেবে। দাম হচ্ছে 99, ঠিক আছে? চলো সরালাম। এটা হচ্ছে ফ্যান্টাসি, ফ্যান্টাসি তোমার সাথে হোয়াটসঅ্যাপে ডিসকাস করতে চাই। হ্যাঁ করো, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, সব বলে দেবো। পিঙ্কি মুখার্জি দিকে বলছি, আমি তোমাকে বলে দেবো। ওকে,
আচ্ছা, এটা হচ্ছে ফ্যান্টাসি। যে যে বিষয় নিতে চাইছো আমাকে বলে দেবে, এটার উপরে এনার্জাইজ করে পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে জান্নাতুল ফ্রেগরেন্স তো আমি জীবনে ফার্স্ট টাইম নাম শুনলাম। এটার আমি এক্সপ্লেনও করতে পারবো না হোয়াট ইজ দিস। তো দেখি গন্ধটা কেমন। নট ব্যাড, একটু অয়েল গন্ধ, চামিলে অয়েল টাইপের গন্ধ। তো যারা নিতে চাইছো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে ছবি নিয়ে। হ্যালো মো, থ্যাংক ইউ লাইভটা জয়েন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা হচ্ছে কেশর, এটা হচ্ছে স্যান্ডেল, সব একটা একটা করেই আছে, ওই এক্সিবিশনে গেলাম বেরিয়ে গেছে। এটাও হচ্ছে কেশর, ঠিক আছে। আর এটা হচ্ছে ড্রিম, সব এগুলো পাবে হচ্ছে তোমার 99 টাকা করে। যারা যারা নিতে চাইছো নিয়ে নেবে। ওই যে বললাম এনার্জাইজ করে পাঠিয়ে দেবো। তোমাদের কি প্রবলেম বলবে এটার উপরে এনার্জাইজ করে পাঠিয়ে দেবো। এনার্জাইজটাই তো আসল, আর ফ্রেগ্রেন্সটা তোমাদের ফেভারিট ফ্রেগ্রেন্স বলে দেবে, পাঠিয়ে দেবো। ভালো আছে গো, এগুলো আমি নিয়েছি। কোনগুলো তুমি নিয়েছো সোমালি? কোনগুলো তুমি নিয়েছো গো? ঠিক আছে, আচ্ছা এটা গেল। এবার আমি তোমাদেরকে দেখাবো, সামনেই তো শ্রাবণ মাস। হ্যালো রূপা, থ্যাংক ইউ লাইভটা জয়েন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সামনেই আসছে শ্রাবণ মাস। যারা পারদের শিবলিঙ্গ ভীষণ এক্সপেন্সিভ, ওই জন্য আমি এবারে সত্যি রাখিনি, কারণ পারদের শিবলিঙ্গটা সবাই এফোর্ড করতে পারে না। তো যারা যারা নিতে চাইছো আমি একটু এখানে আগে সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। এত কিউট দেখতে, সত্যি ভালো লাগবে দেখে। এই যে সাদা স্ফটিকের শিবলিঙ্গ গুলো তোমরা যদি চাও তোমরা নিতে পারো। সাদা স্ফটিকের শিবলিঙ্গ যদি তোমরা চাও নিতে পারো। ছবি নেবে, ছবি নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। এই কটাই আমার কাছে অ্যাভেলেবেল আছে। বেশিরভাগ তোমার থেকে বেরিয়ে গেছে, কি বলে এক্সিবিশন থেকে বেশিরভাগ বেরিয়ে গেছে। তো এই হচ্ছে তোমার স্ফটিকের শিবলিঙ্গ। যারা যারা এই যে 21 তারিখে শ্রাবণ মাস পড়ছে, তারা যদি নিতে চাও হ্যান্ড টু হ্যান্ড বা অনলাইন করে, তাহলে অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো। এটার দাম আমি বলে দিই, এটার দাম অনলি 600। এটার দাম অনলি 600। কি সুন্দর ছোট্ট পুচকে এবং একদম অরিজিনাল স্ফটিকের তোমার কি বলে আতর, অরিজিনাল স্ফটিকের আতর। এই আতর বলছি কেন, শিবলিঙ্গ, আমি সব ভুলভাল বলে ফেলছি আজকে, জানি না কেন। অরিজিনাল স্ফটিকের শিবলিঙ্গ, ঠিক আছে। আমি পারদে, হ্যাঁ তুমি অনেকদিন আগে নিয়েছো। আচ্ছা, স্যান্ডেলটা ধরবো, পিক নেবে? আচ্ছা দাঁড়াও, সে আবার কোথায় ঢুকে গেল। এক সেকেন্ড দাঁড়াও, দেখাচ্ছি। স্যান্ডেল এটা, হ্যাঁ এটা হচ্ছে স্যান্ডেল। কে বললে ছবি নেবে নিয়ে নাও, কে বললে এটা ছবি নেবে নিয়ে নাও। এটা হচ্ছে স্যান্ডেল, ওকে সরানো। আচ্ছা, এইবার আমি আসছি কিছু র জিনিসে, ওকে। এটা হচ্ছে র সিট্রিনটা আমরা এতদিন হাতে পড়েছি, আমার এখানে যদি কাছাকাছি থাকে তাহলে দেখাতে পারবো। ওই যে এখানে, এটা হচ্ছে সিট্রিনের ব্রেসলেট, আর এটা হচ্ছে র। এটা যদি তোমরা তোমাদের ব্যবসার জায়গায়, ওকে থ্যাংক ইউ মুনমুন, এটা যদি তোমরা তোমাদের ব্যবসার জায়গায় যদি রাখো, তাহলে কিন্তু ভীষণভাবে ভালো উপকার পাবে। একদম র, কোনো রকম কোনো মিক্স নেই, কোনো কিচ্ছু নেই, একদম র। এটা তোমাদের কি বলবো, সিট্রিন
একদম র সিট্রিন তোমাদের বিজনেসের জায়গায় রাখলে। সিট্রিন কাকে রিপ্রেজেন্ট করে না, সিট্রিন রিপ্রেজেন্ট করে জুপিটারকে, এবং জুপিটার কিন্তু আমাদের বিজনেস ইনক্রিজ করতে হেল্প করে। আমি বলবো জবের জন্য এটা নিও না, যারা বিজনেস করো তারা এটা নাও, ভীষণ ভালো বিজনেসের জায়গায় রেখে দিও, ভীষণ ভালো কাজ করবে। দাম হচ্ছে 1111 মানে 1111 টাকা, 1111। কেউ যদি নিতে চাইছো অবশ্যই ছবি নেবে, ছবি নিয়ে হোয়াটসঅ্যাপ করবে। এই জিনিস যদি বেরিয়ে যায়, এই জিনিস তোলাটা একটুখানি চাপেরই হয়, কারণ সবসময় এত কমে আসে না। কম দামে দিচ্ছে মানে বুঝতে পারছো তো, কমেই আমি পেয়েছি বলেই কিন্তু কম দামেটা ছাড়তে পারছি। তো তোমরা যদি কেউ নিতে চাও র সিকুইন অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে? ছবি নিয়ে আমাকে পাঠাবে। কোনগুলো গো রূপা, কোনগুলো? এবার আসছি হচ্ছে পাইরাইট, পাইরাইট তো আলাদা করে বলার কিচ্ছু নেই। পাইরাইট কতটা পিওর হয় তোমরা সবাই জানো। হ্যাঁ বলেছি 600, শিবলিঙ্গের দাম বলেছি 600। আচ্ছা, পাইরাইট হচ্ছে তোমাদের কি করবে, পাইরাইট তোমাদের মানি অ্যাট্রাক্ট করতে চাইবে। যারা ধরো বিজনেস করছো না, জব বা অন্য জায়গা থেকে তোমরা মানি অ্যাট্রাক্ট করতে চাইছো, তারা কিন্তু বলবো এই পাইরাইট গুলো রাখো, পাইরাইটটা একটু দাম বেশি, পাইরাইটের দাম হচ্ছে 1200, পাইরাইটটা 100 রুপিস বেশি, 1200। যদি কেউ নিতে চাইছো, যেহেতু আমার কাছে স্টক একদম শেষের দিকে, তাই আমি এই দামে ছেড়ে দিচ্ছি। এরপরে আবার রিস্টক হলে এই দামে আমি দিতে পারবো, কারণ এই পাইরাইট গুলো এই দামে আসেই না। যদি কেউ নিতে চাইছো অবশ্যই ছবি নেবে, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। যদি কেউ নিতে চাইছো ছবি নেবে, আমি 3 জনকে দিতে পারবো, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, সরালাম। আচ্ছা, এটা হচ্ছে অ্যামিথিস, অ্যামিথিস কি করে? অ্যামিথিস যদি আমরা আমাদের কিসের জন্য অয়েল গুলো গো, অয়েল না, ওটা আতর। হ্যাঁ জানি, আমার মনে আছে, শিল্পাকে বলছি। আচ্ছা, এটা হচ্ছে র অ্যামিথিস কি করে? ধরো কেউ হাতে ব্রেসলেট করতে চাইছে না, বা তার সাংঘাতিক রকমের নেগেটিভিটি কাজ করছে, তার মধ্যে রাত্রিরে ঘুম হচ্ছে না, মাথা গরম হয়ে যাচ্ছে, সে নিজে ডিসিশন মেকিং করতে পারছে না, তাহলে আমি বলবো এই র জিনিসটা তোমার বাস্তুতে রাখো। এগুলো তোমরা হাতে পরে ঘুরবে না, এগুলো তোমাদের বাস্তুতে রাখার জিনিস। আমি বলবো যে তোমরা এটা বাস্তুতে রাখো, বাস্তুতে রাখলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা ভালো কাজ এগুলো করছে। আচ্ছা, আমি মন্দিরে যাচ্ছি তাই একটু কম কমেন্টস করছি, তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, তুমি দেখে নেবে। হ্যাঁ ঠিক আছে, মন্দিরে যাও, সাবধানে যাও। আচ্ছা, এটা হচ্ছে তোমার ব্ল্যাক টর্মালাইন র। এটা তোমরা স্নানের জলে দিয়েও স্নান করতে পারো, আর তোমরা এটা বাস্তুতেও রাখতে পারো। কোন দিকে প্লেস করতে হবে অবশ্যই গাইড করে দেওয়া হবে। এই প্রত্যেকটা জিনিসের কিন্তু তার আলাদা প্লেসের জায়গা আছে, সব জায়গাগুলো সবকিছুটা রাখা যাবে না। কোনটা কোন দিকে প্লেস করবে আমি বলে দেবো। কেউ যদি নিতে চাইছো, বাড়ি থেকে নেগেটিভিটি মানে প্রচুর পরিমাণে বাড়িতে নেগেটিভিটি, বা বাইরে থেকে কেউ কিছু করবার চেষ্টা করছে, বাড়িতে নেগেটিভিটি ঢুকছে বাড়ি, তাদের বাড়িতে হেলথ ইস্যু আসছে, সেক্ষেত্রে কিন্তু এই ব্ল্যাক টর্মালাইন তোমরা সঙ্গে করে মানে তোমাদের বাস্তুতে রাখতেই পারো। ওকে, এইবার চলে আসবো একটু অন্যরকম জিনিসে। থ্যাংক ইউ শিল্পা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এই যে আমাকে ট্রাস্ট করো, এটাই আমার কাছে অনেক বড়, এবং আমি চেষ্টা করি তোমাদের ট্রাস্টটা রাখার। আচ্ছা, যারা ধরো পাইরাইট রটে যেতে চাইছো না, এক্সপেন্সিভের জন্য তোমরা যেতে চাইছো না, তারা কিন্তু এই পাইরাইট টাম্বেলও নিজের সাথে ব্যাগের সাথে ক্যারি করতে পারো।
তারা কিন্তু এই পাইরাইট টাম্বেলও ব্যাগের সাথে ক্যারি করতে পারো, ঠিক আছে। পাইরাইট টাম্বেল ব্যাগে ক্যারি করলে কি হবে, সেম তোমার কাজ করবে, মানি অ্যাট্রাক্ট করবে, এবং তুমি সেটা ইজিলি যেখানে রাস্তাঘাটে যেখানে তুমি হয়তো বসে আছো, তুমি হাতে নিয়ে তুমি অ্যাফার্মেশনও দিতে পারবে, তাতে ভীষণ ভালো কাজ করবে এটা। তো কেউ যদি নিতে চাইছো, এটা একটা নিও না, আমি বলবো একটাতে কাজ হয় না, দুটো করে তোমাদেরকে নিতে হবে। যদি কেউ নিতে চাইছো, এই দুটো মানে 4 জোড়াই আছে আর কি। তো যদি কেউ নিতে চাইছো অবশ্যই ছবি নেবে, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। যদি কেউ নিতে চাইছো ছবি নেবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ওকে। সরানো। এবার হচ্ছে আসি আমি অ্যামেথিস্ট টাম্বেল। অ্যামেথিস্ট রটা তোমাদেরকে দেখালাম, এটাও একটুখানি এক্সপেন্সিভ, তোমরা নিতে নাই পারো, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যামেথিস্ট টাম্বেলটাকে ইউজ করতে পারো। সেক্ষেত্রে তোমরা অ্যামেথিস্ট টাম্বেলকে ইউজ করতে পারো, ঠিক আছে। আমি অনেকজনকে দেখি এরকম করে, কিন্তু কখনো ফার্স্ট অর্ডার করি না অর্ডার। আচ্ছা, তো কি বলে, তোমরা অ্যামেথিস্ট টাম্বেলটা নিজের সঙ্গে ক্যারি করতে পারো। কিরম ক্যারি করতে পারো বলছি, মানে অ্যামেথিস্ট টাম্বেলটা কাজটা আমি বলে দিচ্ছি। তোমরা এই যে বললাম নেগেটিভিটি, হ্যাঁ, আমরা রাস্তাঘাটে বেরোচ্ছি, প্রচুর মানুষের সঙ্গে মিশছি, কার মধ্যে কি আছে না আছে আমরা কেউ জানি না, স্বাভাবিক, আমরা সাধারণ মানুষ, আমরা জানি না আমার অপোজিট পার্সন কেমন হবে না হবে, আমরা কেউ জানি না। দামগুলো বললাম তো, সব কটার দাম বলা হয়ে গেছে, সমানেই রেকর্ডের দেখো দাম সব কথা বলা হয়ে গেছে। পাইরাইট গুলো বলিনি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পাইরাইট গুলো বলিনি। পাইরাইট টাম্বেল যদি তোমরা দুটো করে নাও তাহলে পড়বে হচ্ছে 300, দুটো 300, ঠিক আছে, দুটো পড়বে 300। আচ্ছা, এই যে অ্যামেথিস্টটা যখন তোমরা ব্যাগে ক্যারি করবে, ওই যে নেগেটিভিটি যে একটা অরা, ওই একটা যে এনার্জি, এইগুলো তোমার অরাটাকে প্রোটেক্ট করবে। এই টাম্বেলগুলো তুমি যখন ব্যাগে রেখে ক্যারি করবে তখন তোমার অরাটাকে প্রোটেক্ট করবে, যাতে বাইরে থেকে তোমার কোনো তোমার ভেতরের কোনো নেগেটিভিটি না অ্যাবজর্ব করে। অবভিয়াসলি সেইভাবেই এটা ডাম্বেলগুলো বলো, ডাম্বেল না টাম্বেল, ডাম্বেল, এটা জিম, ডাম্বেল, টাম্বেল, টাম্বেল, টি টি টাম্বেল। হ্যাঁ, তো বললাম তো দুখানা নিলে 300, এটা একটা নিয়ে লাভ নেই, দুটোই নিতে হবে। তো তোমরা এটা ব্যাগের মধ্যে কি বলে তোমরা ক্যারি করতে পারো। ধরো একটা পার্সন তোমার সঙ্গে কথা বলছে, তোমার মনে হচ্ছে তার মনে কোনো নেগেটিভিটি আছে, মনে হতেই পারে, ইনটিউশন কাজ করতে পারে। সঙ্গে সঙ্গে দুটো টাম্বেল তুমি হাতে নিয়ে এমনি করে মুটো করে বসে তার সঙ্গে কথা বলো, তোমার মধ্যে কোনো নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব করতেই পারবে না। এইটুকুনি জিনিস হতে পারে, কিন্তু এর কাজ বিশাল, ঠিক আছে। এটাও তাই, দুখানা নিলে 300, দুটো নিলে 300। পাইরাইট টাম্বেলটা ধরো, আচ্ছা, দুটো কি একজনের জন্য? এক্স্যাক্টলি, দুটো একজনের জন্য, কারণ যেহেতু জিনিসগুলো ভীষণ ছোট, এগুলো কিন্তু আগেরগুলো বলনি। হ্যাঁ বলেছি, দুটো 300 টাকা টাম্বেল, এটাও তাই, দুটো 300 টাকা, দুটোই নিতে হবে, একটা নেওয়া যাবে না, মানে একটা নেওয়া যাবে না, আমি দিয়ে দেবো, কাজ হবে না, তখন বলবে দিদি আমি নিলাম, আমার তো কাজ হলো না, এটাই বলতে থাকবে, ওকে। আচ্ছা, আর নতুনত্ব বলে কিছু নেই, যারা যেটা নেবে, না না আর নেই, আর কিছু আছে? না, আর কিছু নেই। আর এই ক্রিস্টাল আছে, যদি ক্রিস্টাল কেউ নিতে চাইছো তাহলে আমাকে একটু পার্সোনালি হোয়াটসঅ্যাপ করো, আমি ওইগুলো তো সবসময় অ্যাভেলেবেলই থাকে, আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। হ্যালো ইন্দ্রাণী, থ্যাংক ইউ লাইভটা জয়েন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর একটা জিনিস আছে, একটু হোল্ড করো, আমি দেখিয়ে দিচ্ছি। এটাও বাচ্চাদের এবং বড়দের দুজনকারী, একটু হোল্ড করো, আমার এই জায়গাটা পুরো না গোদাম ঘর হয়ে গেছে। ওয়েট,
এটা যদি কেউ নিতে চাইছো, এগুলো কি গো দিদি, এগুলো টাম্বেল, এগুলো হচ্ছে টাম্বেল ইন্দ্রাণী, এগুলো টাম্বেল। এটা পাইরাইট টাম্বেল, এটা হচ্ছে অ্যামেথিস্ট টাম্বেল, ঠিক আছে। অ্যাঞ্জেলের দাম কত? অ্যাঞ্জেলের দাম হচ্ছে 700। দাঁড়া আমি অ্যাঞ্জেলটা বার করছি, একটু হোল্ড করো। আমার না সব এখানে উলট পালট হয়ে গেছে। আচ্ছা একটুখানি দাঁড়াও, আসছে, আমি অ্যাঞ্জেলটা নিয়ে আসছি। দাঁড়াও, লাইট চলছে, সরে যাও। কি বললো বাবা? তুই পড়তে বসে যা। আচ্ছা এই যে অ্যাঞ্জেল, হ্যাঁ এটা হচ্ছে অ্যাঞ্জেল। এই অ্যাঞ্জেলটা দেখি আমি এবার একটুখানি না রিডিং এ যাবো। এটা হচ্ছে 700। হ্যাঁ 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 হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ করছি, যে আগে পাঠাবে তাকে দেবো, কারণ জিনিসটা আমার কাছে বেশি অনেক হিউজ স্টক নেই, তো অল্প অল্প স্টক আছে, আমি দিয়ে দেবো। যারা যা নিতে চাইছো নিয়ে নিও। আচ্ছা এটা হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিন অ্যাঞ্জেল, এটা তোমরা দুটো কাজে ব্যবহার করতে পারো। একটা গ্রিন অ্যাভেঞ্চুরিন বা গ্রিন অ্যাভেঞ্চুরিন, এটা হচ্ছে গ্রিন জেড। গ্রিন জেড কি করে, মানে মানিটারি মানে মানি অ্যাট্রাক্ট করতে হেল্প করে, জব রিলেটেড এইসব বিষয়ে বা বিজনেসের জন্যও, এবং কমিউনিকেশন স্কিল বাড়াতে হেল্প করে হচ্ছে গ্রিন জেড। এছাড়া ধরো এগুলোর দরকার নেই, এডুকেশন, হ্যাঁ এডুকেশনের জন্য কিন্তু তোমরা এই অ্যাঞ্জেলকে ডাকতে পারো, মানে ইউজ করতে পারো। কোন অ্যাঞ্জেলকে ডাকতে হবে সেটা তো বলে দেবো, কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। দাম তোমরা উইথ সার্টিফিকেট পেয়ে যাবে 700। একটু আমাকে মনে করিয়ে দিও, দাম তোমরা পেয়ে যাবে 700 এই অ্যাঞ্জেলে। অনেকগুলোই আছে, দিতে পারবো অনেককেই, হ্যাঁ অনেকগুলোই আছে, দিতে পারবো। তো যারা যারা নিতে চাইছো এইটা তোমরা অবশ্যই ছবি নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ছবি নেবে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। দাম পড়ে যাবে 700 উইথ সার্টিফিকেট গ্রিন জেড। এর তাহলে আমি কি কি বললাম, এটা আমাদের মানি অ্যাট্রাক্ট করবে, আমাদের কমিউনিকেশন স্কিলটাকে স্ট্রং করবে যারা আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে আছি। তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখে নেবো পরে। আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে আছে, আমাদের কমিউনিকেশন স্কিলটাকে স্ট্রং না করলে আমাদের ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করতে সমস্যা হয়, রাইট? তো সেক্ষেত্রে এটা সেটা করবে, সেটা কাজ করবে। এবং যারা এডুকেশনের জন্য নিতে চাইছো তারাও কিন্তু এটা নিতে পারো, যারা এডুকেশনের জন্য নিতে চাইছো তারাও কিন্তু এটা নিতে পারো। ওকে চলো, আচ্ছা আমি এবারে একটুখানি ইয়ে করবো, রিডিং এর দিকে যাব। এই লাস্ট আমি এটা দেখিয়ে নিয়ে চলে মানে রিডিং এর দিকে যাচ্ছি। আচ্ছা আমাকে একটু আর্কেঞ্জেল মাইকেল দিও। হ্যাঁ আর্কেঞ্জেল মাইকেল আছে 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 আচ্ছা, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি দিয়ে দেবো তোমাকে ছবি। এখন এই মুহূর্তে মানে আমার এখানে পুরো গুদাম ঘরের কোন অবস্থা, তো খুঁজেও কিছু পাচ্ছি না, কিন্তু আর্কেঞ্জেল মাইকেল আমার কাছে আছে, আমি দিয়ে দেবো। আচ্ছা এটা হচ্ছে তোমার ডোর হ্যাঙ্গিং, বাড়িতে নেগেটিভিটি রিমুভাল, মানি অ্যাট্রাক্ট, ওভার থিঙ্কিং,
এইগুলোকে ঠিক রাখার জন্যে আমাদের কিন্তু আমরা এরকম একটা ওয়াল হ্যাঙ্গিং বাড়িতে রাখতেই পারি। পুরোপুরি এটা উডেন, আমি জানি না কতটা তোমরা আওয়াজে বুঝতে পারছো, পুরোপুরি উডেন এবং সামনে কিন্তু ক্রিস্টাল চিপস দিয়ে এটা বানানো। অ্যাঞ্জেল দেখতে খুব সুন্দর, থ্যাংক ইউ মৌসুমিদি, থ্যাংক ইউ সো মাচ। আমাকে আরেকজন মার্কেট, হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, আমার কাছে আছে। এই মুহূর্তে আমি দেখাতে পারলাম না, কিন্তু আমার কাছে আছে। তো কেউ যদি নিতে চাইছো বাড়িতে ডোর হ্যাঙ্গিং হিসাবে মেন ডোরে রাখতে পারো, বেডরুমে বাইরেও রাখতে পারো, তোমরা এটা নিয়ে নিতে পারো। এটার দাম পড়বে অনলি 888, ঠিক আছে, 888। ওকে, চলো সরালাম। আর কিছু নতুনত্ব নেই। যদি এবার কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকে বলবে, আমি তাকে হোয়াটসঅ্যাপ ছবি পাঠিয়ে দেবো। ক্রিস্টাল প্রচুর আছে, কিন্তু এখন দেখাতে গেলে অনেকটা সময় চলে যাবে। আচ্ছা, এবার আমি একটু সবাইকে বলবো একটু তোমরা তোমাদের কোয়েশ্চেনগুলো করো, আমি তো কোয়েশ্চেনগুলো তোমাদের নেব। কোয়েশ্চেন করো, কে কি কোয়েশ্চেন করছিলে আরেকবার একটুখানি করো। আচ্ছা, সুনয়না পাল হেলথ অ্যান্ড বিজনেস নিয়ে বলো। আচ্ছা, সুনয়না পালের হেলথ অ্যান্ড বিজনেস কেমন যাবে? আর একটা রিয়াকশন হলে 30টা হয়ে যাবে। সুনয়না পালের হেলথ অ্যান্ড, হ্যাঁ খুব সুন্দর দেখতে, অনেক কিছু মোটামুটি দেখিয়েছি। যারা হ্যান্ড টু হ্যান্ড নিতে চাইছো নিয়ে নিও। সুনয়না পালের হেলথ, হ্যাঁ রাখা যাবে। ইয়েকে বলছি, শিল্পাকে বলছি রাখা যাবে। আচ্ছা, হেলথের জায়গাটা সুনয়নাকে বলছি, হেলথের জায়গাটা তোমার একটু ডিস্টার্ব যাচ্ছে লাস্ট 3 to 4 months। একটু আমাকে রিপ্লাই দেবে, ঠিক আছে, একটু আমাকে রিপ্লাই দেবে। লাস্ট 3 to 4 months একটু হেলথের জায়গাটা তোমার ডিস্টার্ব যাচ্ছে, একটু পেটে প্রবলেম বেশি হচ্ছে এবং পিরিয়ডস ইরেগুলারিটি একটু দেখা গেছে, পিরিয়ডসে ইরেগুলারিটি একটুখানি দেখা গেছে। আর যদি বলো বিজনেসের কথা, বিজনেস কিন্তু তোমার যথেষ্ট ভালো, বিজনেসের জায়গাটা তোমার এই মুহূর্তে যথেষ্ট ভালো দেখাচ্ছে। তোমার ভেনাস পয়েন্ট যথেষ্ট তোমার স্ট্রং, তো বিজনেসের জায়গাটা কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু হেলথের জায়গাটা একটু তোমার প্রবলেম হচ্ছে। হেলথের জায়গাটা আমি জানি না, শোনায় না আছো, একটু আমাকে রিপ্লাই দিও। হেলথের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব দিচ্ছে লাস্ট মান্থ, পেটের একটুখানি প্রবলেম হচ্ছে, পিরিয়ডস একটু ইরেগুলারিটি দেখা যাচ্ছে, তাই তো? ইয়েস আর নোতে একটু অ্যান্সার দেবে। আচ্ছা, সৌরভ চক্রবর্তী হেলথ বলো। হ্যাঁ, আমার হেলথ ইস্যু আছে অনেক। আচ্ছা, পিরিয়ডসে এদিক ওদিক হচ্ছে, হ্যাঁ ওটার জন্য পেটের প্রবলেমটা হবে, ঠিক আছে। আচ্ছা, সৌরভ চক্রবর্তী হেলথ, সৌরভ চক্রবর্তী, হেলথ একটু সমস্যা হবে বুঝলে, একটু ব্লাড রিলেটেড প্রবলেম হবে, আদারওয়াইজ কিন্তু ভয়ের কিছু নেই। কিন্তু একটু ব্লাড রিলেটেড প্রবলেম আমি দেখতে পাচ্ছি, মানে ব্লাড হাই প্রেশার বা ব্লাড সুগার এই ধরনের কিছু হওয়ার একটু চান্সেস আছে এই বছরের এন্ডের দিকে, তো সেটার থেকে একটুখানি সাবধানে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, শিল্পা পাল বলছে নিউ বিজনেস স্টার্ট করলাম, কেমন হবে? আচ্ছা, শিল্পা পালে নিউ বিজনেস স্টার্ট করেছে, কেমন হবে? নিউ বিজনেস স্টার্ট করেছে, নিউ বিজনেস স্টার্ট করেছে।
আচ্ছা, লিপি লিপি আমাকে জিজ্ঞেস করলে ওনার কি ব্লাড রিলেটেড প্রবলেম আছে, মানে এই ব্লাড সুগার, ব্লাড প্রেশার? আচ্ছা, তোমার কিন্তু ভালোই হবে বিজনেসটা। এই মুহূর্তে একটু 10 মান্থস একটু কিন্তু আপস ডাউন যাবে। শিল্পা পালকে বলছি 10 মান্থস কিন্তু একটু আপ ডাউন যাবে, তারপরে কিন্তু বিজনেসটা তোমার আস্তে আস্তে ভালো হবে। কিন্তু একটা জিনিস আমি বলে যাচ্ছি, সেটা হচ্ছে যত তুমি এগোবে তত কিন্তু তোমার পেছন থেকে কোনো একটা খারাপ এনার্জি তোমার কিন্তু টানবে, এটাও কিন্তু তুমি ফিল করতে পারবে। এটা একটুখানি মাথায় রেখে দিও। ঠিক আছে? হ্যাঁ, এইটা কিন্তু আবার এই বছরের এন্ডের দিকে হওয়ার কিন্তু চান্সেস আছে। লিপি চক্রবর্তীকে বলছি, সেটা একটুখানি মাথায় রেখো। আচ্ছা, অদ্রিজা চন্দ্রের এডুকেশন, অদ্রিজা চন্দ্রের এডুকেশন, অদ্রিজা চন্দ্রের এডুকেশন। এটা চন্দ্রের এডুকেশন। ভীষণ মন চঞ্চল এবং পড়াশোনা ডেফিনেটলি করে, পড়াশোনায় ভালো, কিন্তু মন ভীষণ চঞ্চল হওয়ায় যতটা ভালো রেজাল্ট করতে পারে আশানুরূপ সেরকম রেজাল্ট কিন্তু আসে না। অদ্রিজার কথা বলছি, আশানুরূপ সেরকম কিন্তু রেজাল্ট আসে না। তো আমি বলবো যে ওর মার্কিউরি প্ল্যানেট একটুখানি সমস্যা এই মুহূর্তে, যেহেতু ওই জন্য ওর কনসেন্ট্রেটটা বারে বারে ব্রেক করে যাচ্ছে। তো ওর এই প্ল্যানটাকে যদি আমরা স্ট্রং করতে পারি, এবং এই বাচ্চাটি কিন্তু খুব অল্পতে রেগে যায়, খুব জেদি, খুব রাগী, এবং তো কি বলতো, মানে তুমি হয়তো একটা কথা বলবে, সেটা ও আগে ভালোভাবে বুঝবে, যদি ওর সেটা করা হয় তবেই ও করবে, না হলে কিন্তু ও করবে না, ও পুরো সেটাকে স্কিপ করে দিয়ে নিজে মন করে বেরিয়ে যাবে। অদ্রিজার কথা বলছে, অদ্রিজা চন্দ্রের কথা বললাম। আমার মেন্টালি মনে হয় যে কিছু হবে না, ছেড়ে দেবো নাকি? না না না, একদম নয়, এটা হবে হবে। আমি বলছি শোনো, একটু 10 মাস তোমাকে কষ্ট করতেই হবে। আচ্ছা, শ্রেয়া মোদক এই মান্থে হেলথ আর বিজনেস কেমন যাবে? শ্রেয়া মোদকের হেলথ এবং বিজনেস কেমন যাবে? হেলথ অ্যান্ড বিজনেস কেমন যাবে? আচ্ছা, শ্রেয়া মোদকের আমি যেটা দেখতে পাচ্ছি, রিলেশনশিপ মানে প্রেমিক প্রেমিকার নয়, বাড়িতে কোনো কারোর সাথে, কোনো গুরুজন ব্যক্তির সাথে রিলেশনশিপের জায়গাটা একটু ডিস্টার্ব। মেনলি আমি বলবো কোনো মানে মা বাবা এই ধরনের মানুষের সাথে একটুখানি মনে অমিল আসছে। ঠিক আছে, প্রথম। দ্বিতীয়, তুমি জিজ্ঞেস করেছো হেলথের জায়গাটা এই মুহূর্তে সেরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে তোমার মনটা চঞ্চল হয়ে যাচ্ছে, শ্রেয়া মোদককে বলছি, এই যে তোমার মনটা চঞ্চল হয়ে যাচ্ছে, তুমি ডিসিশন সঠিকভাবে নিতে পারছো না, এর জন্য কিন্তু অনেক প্রবলেম তুমি কিন্তু ফেস করছো, অনেক প্রবলেম কিন্তু তুমি ফেস করছো, যে কারণে তোমার বিজনেসের জায়গাটাও কিন্তু হ্যাম্পার হচ্ছে, যে কারণে তোমার বিজনেসের জায়গাটাও কিন্তু হ্যাম্পার হচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি পরে দেখে নেবো। ঝুমু সরকারি বলছে সায়ন সরকারের এখন সায়ন সরকারের এখন সময় কেমন যাবে? সায়ন সরকারের সময় কেমন যাবে?
সায়ন সরকারের সবাই কেমন যাবে। আচ্ছা, আর একটা কথা আমি একটুখানি লাইভে বলি, সেটা হচ্ছে কামাখ্যা সিঁদুর, একদম অরিজিনাল কামাখ্যা সিঁদুর। আমি দেখো, এগুলো তো ব্র্যান্ডেড নয় যে অনেক অনেক স্টকে তোলা যায় না। এটা একদম অরিজিনাল মায়ের যে অম্বাবচীর টাইমে যে বিষয়টা হয়, ঋতুবতী হন আর কি মা, তো সেইটা দিয়েই এই সিঁদুরটা তৈরি করা হয়। তো সেক্ষেত্রে কামাখ্যা সিঁদুর কোনো ব্র্যান্ডের নয়, কোয়ান্টিটিও অল্প, কিন্তু আমি প্রি বুকিং নিয়ে সেটাকে তুলছি। যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই আমাকে প্রি বুকিং করবে। অরিজিনাল কামাখ্যা সিঁদুর, এটা এরকম কোনো ব্যাপার নয় যে আমি এওস্ত্রি মানে আমি ব্যবহার করতে পারবো, সেটা নয়। তোমরা এটা যে কোনো শুভ কাজে যাওয়ার আগে ওই সিঁদুর যদি অল্প করে একটুখানি গলায় এখানে লাগিয়ে দিয়ে যাও, তাহলে তোমরা ভালো রেজাল্ট পাবে। তোমাদের একটা কথা আমি বলি, আগে এই রিডিংটা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করব, তারপরে আমি বলছি একটা কথা। সায়ন সরকার, আচ্ছা সায়নের মাইন্ড একটু ফ্রিকন হয়ে যাচ্ছে, সায়নে মাইন্ড ফ্রিকন হয়ে যাচ্ছে, ব্যাক স্পিচ হচ্ছে সায়নের পেছনে, মানে কিছু মানুষ আছে সায়নের পেছনে কিন্তু ব্যাক স্পিচ করছে, তো সেখান থেকে একটুখানি সাবধানে থাকতে হবে। এবং মাইন্ড ভীষণভাবে ফ্রিকন হয়ে যাচ্ছে, সেটার জন্য রেমেডি করতে হবে। ওকে, আচ্ছা আমি এবার একটা কথা বলি, তোমরা হয়তো না সবাই তোমরা দেখেছো, এই আমার একটা এক্সিবিশন ছিল, সেখানে কনিনিকা ব্যানার্জি আমার থেকে একটা প্রোডাক্ট নিয়েছিল। কি প্রোডাক্ট সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রোডাক্টটা কনিনিকা ব্যানার্জি আমার থেকে নেয়, তো এটা মেনলি তো এনার্জাইজ করেই আমি দিই, উনি তো আর অত সময় আমাকে দেবেন না এনার্জাইজ করা বা এই করা, উনি ওখান থেকে আমার এটা শোকেস করা ছিল, উনি ওখান থেকে পছন্দ করে এটা নিয়ে নিয়েছেন। তো এটা আমার কাছে একটা বিগ অপরচুনিটি, আমার লাইফে একটা বিগ অপরচুনিটি, রাইট? একজন নিয়েছে আমার থেকে, একটা সেলিব্রিটি নিয়েছে। এবার তোমরা যদি ছবিটাকে একটু জুম করো বা তোমরা যদি ভালোভাবে যদি দেখো, তাহলে তোমরা এটা মানে তোমরা দেখতে পাবে ওই ছবিতে আমার গলার এখানে একটা লাল রঙের সিঁদুরের দাগ আছে, ওটা হচ্ছে কামাখ্যা সিঁদুর। আমি বলছি না যে তোমরা বলে তোমাদের কাছে সেলিব্রিটি চলে আসবে, সেটা আমি একবারও বলছি না, বাট এটা তো একটা কোইন্সিডেন্ট, এটা আমার কাছে এক্সপেকটেশনের বাইরে, এটা তো আমি এক্সপেক্ট করিনি যে কোনো সেলিব্রিটি আমার থেকে জিনিস নেয়। আমি মনে করি যে ওই সিঁদুরটা পরে গেছি বলেই হয়তো নিয়েছে, বা এই অপরচুনিটিটা আমার লাইফে এলো। ওকে, কতদিন লাগবে পেটে আমি নেব? কি নেবে গো? কোনটা নেবে? বুঝলাম না। নন্দিতা দেবদি তুমি কি বলেছো, কোনটা নেবে? আচ্ছা আমি নেব সিঁদুর। আচ্ছা আচ্ছা, সিঁদুর নেবে, কামাখ্যা সিঁদুর নেবে তো? ওকে, আমার কাছে চলে আসবে হয়তো নেক্সট উইক। এবার আমি যেহেতু প্রি বুকিং করছি, তো আমাকে এই পেমেন্টটা একটু তোমাকে আগেই করে দিতে হবে, কারণ আমি তো হিউজ স্টক, ওই যে বললাম এটা কোনো ব্র্যান্ড নয়, একদম র সিঁদুর। তো র সিঁদুরটা তোমার পেমেন্টটা একটু আগে থেকে আমাকে করে দিতে হবে, সেম উনি আমি ওখানে পেমেন্ট করবো, সেম উনি আমার কাছে মাল চলে আসবে। আমি হিউজ স্টক এখানে তুলতে পারবো না, কারণ হিউজ স্টক তারা নিজেরাই দিতে পারবে না, কারণ হিউজ স্টক তারাই দিতে পারে যারা নকল জিনিসটাকে বিক্রি করছে। অরিজিনাল জিনিস কখনোই হিউজ স্টক হতে পারে না, ঠিক আছে? তো তোমরা যখন হাতে পাবে না, আমি তোমাদেরকে পরে ছবি পাঠাবো, আমার কাছে আছে একটা ছোট্ট একটুখানি প্যাকেটে আমাকে পাঠিয়েছে, ওইটা দেখেই আমি আরো এটা ভাবলাম যে তোমাদের কাছে দিই, যারা যারা নেমে নিতেই পারো। তো একদম পিওর, কোনো গন্ধ নেই, কোনো সেন্ট নেই, কোনো ফ্রেগ্রেন্স নেই, কিচ্ছু নেই, মানে তোমরা হাতে নিলেই বুঝতে পারবে যে কতটা পিওর ওই সিঁদুরটা। অরিজিনাল কামাখ্যা সিঁদুর নিয়ে এখন অনেকেই বিজনেস করছে, কিন্তু তারা হিউজ স্টক তুলছে। হিউজ স্টক কখনো তোলা যাবে না, অরিজিনালিটি কখনো হিউজ স্টক হতে পারে না। অরিজিনালি আমি বহু বছর আগে একজনের কাছ থেকে নিয়েছিলাম, সে আমাকে একটা ব্র্যান্ডেড কামাখ্যা সিঁদুর বলে লিখে পাঠিয়ে দিয়েছে। অবভিয়াসলি আমি এটা বুঝি না, আমি তখন নিয়েছি, মানে এখন যখন আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি, আমি বুঝতে পারছি যে না, ওটা পুরোই নকল,
ওটা পুরো নকল আমাকে সিঁদুর বলে পাঠিয়ে দিয়েছি, কিন্তু এটা যে পিওর তোমরা হাতে পেলে বুঝতে পারবে, একদম পিওর। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, নন্দিতা দেবটিকে বলছি তুমি একবার একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে রেখো, হ্যাঁ, সিঁদুরের জন্য। আচ্ছা, সায়নের ব্যাপারটা আমি বলে দিয়েছি। মুনমুন কর্মকার, পুজোর আগে বিজনেস কেমন যাবে? পুজোর আগে বিজনেস কেমন যাবে মুনমুন কর্মকার? পুজোর আগে বিজনেস কেমন যাবে মুনমুন কর্মকার? অরিজিনাল কেউ কোনোদিনও এত এত লট তুলে দিতে পারবে না। এটা হচ্ছে আমার নিজের জীবনে অভিজ্ঞতা দিয়ে আমি তোমাদেরকে বলছি। আমি ওই জন্যে ওই মানে ওই লটের জায়গায় আমি যাইনি, আমি গেছি, আমি জানি যে যে আমাকে দেবে সে অরিজিনালটাই দিতে পারবে, সেই কারণে আমি তার থেকেই নিচ্ছি। ওই জন্য আমি প্রি বুকিং, কারণ আমি তো অত অত তুলতে পারবো না, কারণ অত পাওয়াও যাবে না, আমি জানিও না এখন আদৌ পাওয়া যাবে কিনা। তাও আমি বলবো যে তোমরা আমাকে বলে রেখো, আমি কথা বলবো, যদি পাওয়া যায় তাহলে আমি টাকা নেব, আদারওয়াইজ নেব না। আচ্ছা আচ্ছা মুনমুন, এই মুহূর্তে আমি একটু দেখতে পাচ্ছি মেন্টাল আপসেট, তোমার তোমার ইয়েটা কি বলে, তোমার মেন্টালিটিটা এখন প্রচন্ড বেশি তুমি আপসেট হয়ে আছো সামথিং, তোমার পার্সোনাল কিছু ইস্যুর জন্যে। এবং তোমার কোয়েশ্চেন ছিল যে বিজনেস তোমার কেমন যাবে। বিজনেস তোমার পুজোর আগে মোটামুটি ভালো যাবে, খুব ভালো আমি বলবোই না, কিন্তু মোটামুটি তোমার ভালো যাবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করে দিও একদমই। আচ্ছা পিঙ্কি মুখার্জি, তুমি অনেকগুলো না কোয়েশ্চেন করেছো গো, তোমার তুমি আরেকবার কোয়েশ্চেনটা করো তো। আচ্ছা, আকৃতি মুখার্জির বাকি এক্সাম কেমন হবে? আকৃতি মুখার্জির বাকি এক্সাম কেমন হবে? অনেকক্ষণ ধরে না কোয়েশ্চেন করছে, আমি মানে ইয়ে করতে পারছি না, মানে নিতে পারছি না কোয়েশ্চেনটা। আকৃতি মুখার্জির বাকি এক্সাম কেমন হবে? আকৃতি মুখার্জির বাকি এক্সাম, আকৃতি মুখার্জির বাকি এক্সাম। আচ্ছা, আকৃতির যেটা মেন জিনিস আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ও পড়াশোনা করে, পড়াশোনা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু প্রচন্ড বেশি সব কিছুটা না নিজেকে ইনভলভ করে ফেলে, মানে হয়তো যে জিনিসটা ওর ইনভলভ হওয়ার দরকারও নেই সেই জায়গাটাও ও কিন্তু ইনভলভ করে ফেলছে, ঠিক আছে? তো এইখান থেকে ওকে একটুখানি সাবধানে থাকতে হবে, একটু ঠিকঠাক করে থাকতে হবে, হ্যাঁ। ওকে কিন্তু এই জায়গাটা একটুখানি তুমি বুঝিয়ে দিও যে সবকিছুর মধ্যে নিজেকে যেন ইনভলভ না করে। এবার রইলে হচ্ছে পরীক্ষা, পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা ভালোও হবে, মার্কসও তোমার ঠিকই আসবে, কিন্তু এখন ওর বয়স আমি জানি না কত, ওর বয়স যদি 16-17 মধ্যে যদি হয়, ওর কিন্তু যত বড় হবে ও একটু লাইফে কিন্তু ওকে একটু স্ট্রাগল করতে হবে নিজের কেরিয়ার ঠিক করার জন্য, মানে কেরিয়ারের জায়গাটা স্টেবল করার জন্য একটু কিন্তু ওকে স্ট্রাগল করতে হবে, ঠিক আছে? সবকিছু মানে নিজেকে জড়ানোটা বন্ধ করতে হবে এবং একটু স্ট্রাগলিং আসবে, সেই জায়গাটা ঠিক করার জন্য একটু বেসিক কিছু রেমেডি, কিছু নিয়ম যদি পালন আমরা করতে পারি তাহলে মোটামুটি ভালোই হবে, খারাপ হবে না। আর এক্সামের যদি প্রশ্ন, তোমার মেন প্রশ্ন ছিল এক্সাম কেমন হবে, এক্সাম কিন্তু খারাপ হবে না, এক্সাম ভালো হবে। ওকে, অপর্ণা রয় অপু, পুজোর আগে বিজনেস কেমন যাবে? অপর্ণা রয় অপু, কটা বাজে? ও আবার 8টা বেজে গেছে। আচ্ছা, আমি আর দুজনে কোয়েশ্চেন নেবো, নিয়ে আমি আমার লাইফটা এন্ড করবো। অপর্ণা রয় অপু, পুজোর আগে বিজনেস কেমন যাবে? পুজোর আগে বিজনেস কেমন যাবে? মানে পিঙ্কি দিকে বলছি, তোমার মেয়ে স্বভাবটা হচ্ছে সবাইকে কাছে, মানে সবাইকে উপকার করা, একটু এগিয়ে গিয়ে উপকার করা, হয়তো সেটা তার প্রয়োজন নেই, কিন্তু ও ভাবছে একে উপকার করলে আমার হয়তো বিশাল কিছু নাম হবে বা আমাকে ভীষণভাবে ভালোবাসবে, কিন্তু এটাই কিন্তু পরবর্তীকালে একটু প্রবলেম
ওর কিন্তু হবে। ঠিক আছে, অপর্ণা রয় উপর পুজো রাখ। ভালোই হবে, বুঝেছো? পুজোর আগে বিজনেস ভালো হবে। তুমি পারলে একটুখানি দান ধ্যান করো, অপর্ণাকে বলছি, তুমি পারলে একটু দান ধ্যান করো। তোমার একটু অবস্টাকেল আসে, মানে তোমার কেমন হয় বিজনেসটা খুব ভালো চলে, মাঝে মাঝে আমার একটুখানি অবস্টাকেল আসে, আমার তোমার ভালো চলে, এইভাবে কিন্তু তোমার চলতে থাকে। তো আমি বলবো একটু দান ধ্যান যদি তুমি করতে পারো তোমার ক্ষমতা অনুযায়ী অবভিয়াসলি, তাহলে কিন্তু তোমার খুব ভালো রেজাল্ট তুমি দেখতে পাবে। আচ্ছা, আমার জন্য কিছু বলো, আপকামিং ডেজ কেমন যাবে? দেবস্মিতা দেবনাথ, আপকামিং ডেজ কেমন যাবে? আপকামিং ডেজ আচ্ছা, আপকামিং ডেজ কিন্তু তোমরা প্রবলেমেটিক স্টার্ট হবে উইদিন 5 মান্থসের মধ্যে। প্রবলেমেটিক বলতে একটু মানুষের সাথে মনের অমিল হওয়া স্টার্ট হবে, সেখানে তোমার কিন্তু মেন্টাল একটু আপসেট থাকবে। ঠিক আছে, কমিউনিকেশন যে বিষয়টা সেটা কিন্তু আস্তে আস্তে কমবে, তো সেটা নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই। কিন্তু এই প্রবলেমটা তুমি যেহেতু আপকামিং তুমি বলছো, আপকামিং ডেজে কিন্তু তোমার এই ব্যাপারটা হবে এবং টাকা আসবে। টাকা তোমার একটু স্টেবল করতে প্রবলেম হয়, টাকা কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে, টাকা কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে, সেটাও একটুখানি তোমাকে মাথায় রাখতে হবে। দেবস্মিতাকে বললাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা দিদি আমাকে একটু বলো, আচ্ছা আমি আবার আর একদিন লাইভে আসবো খুব তাড়াতাড়ি, আমি সেদিন বাকিদেরকে বলবো। আর একটা কথা আমি ভুলে গেলাম, কিছু একটা মনে করেছিলাম বলবো বলে, বাট আমি টোটালি ফরগেট। আচ্ছা, আমি কিছু একটা বলবো বলবো করে ভাবছিলাম, বাট আমি এখন পুরোপুরি ভুলে গেছি, বিষয়টা মনেও পড়ছে না। তো যে যেটা নিয়ে মানে নেবে বলেছো সে আমাকে সেই ছবিটা পাঠিয়ে রেখো অবশ্যই। আর হ্যান্ড টু হ্যান্ড নেবে না ডেলিভারি করতে হবে সেটা বলো। আর যাবার আগে কিছু ছোট ছোট টিপস আমি তোমাদেরকে দিয়ে যাই, সেটা হচ্ছে এই যে সামনে 21 তারিখ থেকে আমাদের পড়ছে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার। ফার্স্ট সোমবারে তোমরা কি করবে দাঁড়াও, আমার ইউটিউবেই দেওয়া আছে, সেকেন্ড হোল্ড করো তো, বানিয়ে বানিয়ে একটু হোল্ড করো, বলে দিচ্ছি। আচ্ছা, প্রথম সোমবার যেটা পড়বে, ওকে আমি তোমাকে কল করব দিয়ে একটু পরে একদম করো। আচ্ছা, প্রথম সোমবারে তোমরা কি করবে, বাবার মাথায় আতপ চাল দিয়ে, হ্যাঁ শ্রাবণ মাসের রেমেডিস এক্স্যাক্টলি প্রথম সোমবার মানে 21শে জুলাই তোমরা ফার্স্ট সোমবারে যেটা করবে সেটা হচ্ছে বাবার মাথায় তোমরা কি দিয়ে অর্পণ করবে না, আতপ চাল, আতপ চাল দেবে প্রথম সোমবার। দ্বিতীয় মানে আতপ চালটা দিয়ে তোমরা তোমাদের মনে উইশটা বলবে। দ্বিতীয় সোমবারে তোমরা দেবে হচ্ছে দ্বিতীয় সোমবার তোমরা দেবে সাদা তিল। তাতে কি করবে, এই যে একটা খারাপ ইভেল আই বা এই খারাপ নজর, সেই খারাপ নজরটা তোমাদের কেটে যাবে দ্বিতীয় সোমবারে যখন তোমরা সাদা তিল বাবার মাথায় অর্পণ করবে। তৃতীয় সোমবার মুগ ডাল তোমরা বাবাকে অর্পণ করবে। তাতে কি হবে, তাতে তোমাদের জীবনে কর্মক্ষেত্রে যে বাধা, সেই বাধা কেটে যাবে।
এবং চতুর্থ সোমবার এক মতো জব, জব জানো, জব, হ্যাঁ জব মানে হচ্ছে জব বাজরা যে বলে জব, সেই জব, এটা যদি তোমরা অর্পণ করো, যাদের বাড়িতে খুব হেলথ ইস্যু হচ্ছে, অনেকের বাড়িতে তো খুব হেলথ ইস্যু হয়, খুব সবাই মিলে খুব ভোগো আর কি, তো তারা যদি জব অর্পণ করো চতুর্থ সোমবারে, তাহলে তোমাদের বাড়িতে অসুখ বিসুখ ঠিক হয়ে যাবে এবং মানি রিলেটেড যে প্রবলেম সেটাও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ছোট্ট, আমি সবাইকে বলবো আমার যে ইউটিউব চ্যানেলটা আছে না, দ্য আলটিমেট সলিউশন, ওইটাকে একটুখানি তোমরা ফলো করো। ইউটিউবে গিয়ে দেখো দ্য আলটিমেট সলিউশন 4098, এটাই আমার ইউটিউব চ্যানেল। এখানে আমি এভরি ডে শ্রাবণ মাসে রেমেডি দিতে থাকি। যদি তোমরা আমার এই চ্যানেলটাকে ফলো করো, তাহলে তোমরা অটোমেটিক্যালি সবকিছু পেয়ে যাবে, কিচ্ছু আলাদা করে কোথাও যেতে হবে না, এখানে সবকিছু দিয়ে দেবে, মানে দিয়ে দেওয়া আছে। ওকে, আমি আমার চ্যানেলটা দেখেই বললাম, মানে আমি এগুলো রেডি করে করে এখানে দিচ্ছি। তো এই হচ্ছে বিষয়, এইটা করো। এবং অবশ্যই বাবাকে এই যে সোমবার থেকে আপ টু 11 আগস্ট প্রত্যেক দিন বাবাকে স্নান করাবে, চেষ্টা করবে। আতপ চাল এবং দুধ যদি রোজ দেওয়া যায় তাহলে ভীষণ ভালো। আতপ চাল দিলে কি হয় বলতো, আতপ চাল দিলে তোমার অন্নের অভাব হয় না, এবং মনের যদি আতপ চাল দিয়ে তুমি যদি তোমার মনের কোনো উইশ বাবাকে বলো এবং তার সঙ্গে দুধ অর্পণ করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট তোমরা পাবে। আর যাদের রিলেশনশিপের সমস্যা হচ্ছে তারা কি করবে, মানে হয়তো তারা মানে একসঙ্গে আছো কিন্তু সমস্যা হচ্ছে, ঠিক আছে, তারা কি করবে, তারা হনুমান মন্দিরে গিয়ে, হনুমান মন্দিরে গিয়ে এই শ্রাবণ মাসে হনুমান মন্দিরে গিয়ে একটা লাল কাপড়, একটা লাড্ডু, একটা জবা ফুল জাস্ট প্রত্যেক মঙ্গলবার করে দিয়ে আসো, 4টে মঙ্গলবার। ওকে, তাহলে দেখবে তোমাদের রিলেশনশিপের জায়গাটাও ভীষণ ভালো থাকবে এবং স্ট্রং হবে, বন্ডিংটা খুব স্ট্রং হবে। বাকি হচ্ছে তোমাদের কর্মফল, তোমাদের ভাগ্য। ভাগ্য তো সবারই একটা বিষয় থাকে, আমরা চেষ্টা করি যে কিছু রেমেডি দ্বারা সেটাকে যদি চেঞ্জ করা যায়। তো যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগলো, আর আমি আবারও আসবো খুব তাড়াতাড়ি। ততদিন অবধি তোমরা খুব ভালো থেকো। আর থ্যাংক ইউ সবাইকে যারা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলে, এত কমেন্ট করেছো, এত মানুষকে ট্যাগ করেছো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে অনেকে মানে কিছু জনের সাথে খুব তাড়াতাড়ি। চলো টাটা, গুড নাইট সবাইকে।